চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। দিনকাল চলছে খারাপ, মানুষ কাজে ব্যস্ত। দিনকাল চলছে খারাপ, মানুষ কাজে ব্যস্ত। বাট আমাদের বোন শ্মশান যাওয়ার আগে শুধু মেকআপ করতেই ব্যস্ত। তো কি খবর ভাই লোক? কদিন আগে আমি একটা মেয়েকে রোস্ট করেছিলাম যে সাধ্য বাড়িটাকে বিয়ে বাড়ি মনে করেছিল। তেমনি আজকে আমরা এমন এক মেয়েকে দেখবো যার দিদা মারা যাওয়া সত্ত্বেও সে তাতে দিদাকে দেখতে না গিয়ে মেকআপ আর ভিডিও শুট করছে শ্মশান যাবে বলে। তো আর বেশি কথা না পারে এই মেয়ে ভিডিওতে কি করছে সেটা দেখবো এবং হালকা করে হামদের সাথে লঙ্কা ছড়ে বিজয়তে হচ্ছে সিল লড়াই জোর জোরে বেটে দেবো। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো এবং ভিডিওটিতে বিচুতি পাতা ঘষা আছে। আপনারা ভিডিওটা দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। দয়া করে গায়ে মাখবেন না, নালে চুলকে চুলকে মরে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। ঠিক 8 মাস আগে আমরা সবাই এসরাই লাইফস্টাইলের সাধ্য বাড়ি ব্লগ দিয়েছিলাম, আর এখন তারই থেকে ইন্সপায়ার হয়ে কোয়েল রায়ের দিদা মরে যাওয়ায় শ্মশান যাওয়ার ব্লগ দেখতে হচ্ছে। তো চলো দেখা যাক কি ড্রেস পরে সে যায়, চুড়িদার পরে না চাড্ডি পরে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। অত ভাবাবার কি আছে, ল্যাংট হয়ে চলে যা দিয়ে চিতায় দিদার উপর শুয়ে পড়। তাহলে আর কি ড্রেস পরবো সেটা নিয়েও ভাবতে হলো না, আর পৃথিবী থেকে একটা বোঝাও খালি হলো। কি বোন বুদ্ধিটা কেমন দিলাম? এই ড্রেসটা পরে নিলাম, আর একটু মেকআপ না করলে হয়? ঠিকই তো, একটু মেকআপ না করলে হয়। আর বোন তুই একটু মেকআপ কেন করছিস? পৃথিবীর যত রকম মেকআপ আছে সবগুলো নিয়ে কর। আর তাতে যদি না হয় তাহলে মুদিখানা দোকান থেকে 1 বস্তা ময়দা নিয়ে আয়, দেখ গোড়া শরীরে মেখে শ্মশানে যা। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। তুমি ভাববেই বা কি করে, তুমি যদি সারাদিন মেকআপ করতে ব্যস্ত থাকো? আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে। আর তোর দিদা তোকে ছেড়ে কেন চলে গেছে জানিস? তুই যেখানে সেখানে ব্লগ করে বেড়াস বলে। আর আমি বুঝতে পারছি তোর কেন খারাপ লাগছে, কারণ তোর দিদা মরে যায় তুই শ্মশানে যার নাম করে মেকআপ করে ভাইরাল হলি, আর এরপর তোকে ভাইরাল হতে গেলে আবার কারো মরা অপেক্ষা করতে হবে, তাই তোর খারাপ লাগছে। কি বোন ঠিক বললাম তো? যাই হোক, সবারই একদিন না একদিন উপরে যেতে হবে। সবাই একদিন না একদিন তো উপরে যাবেই, বাট তুই সবার আগে টিকিট কাট, তাহলে অন্তত তোর দিদার আত্মাটা শান্তি পাবে। আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন, এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য। ভাই যার দিদার জন্য কষ্ট হবে সে এতক্ষণ ধরে মেকআপ করতে পারবে, আর মেকআপ করতে করতে নাচতে পারবে। কাছে মানুষকে মারা গেলে আমরা হয় কাঁদতে আরম্ভ করে দিই, বা ভাবি যত তাড়াতাড়ি সম্ভব সেই মানুষটাকে দেখবো। আর এভাবে আমি ভাইরাল হওয়ার একটা সুযোগ পেয়েছি। কি ড্রেস পরবো দেখি, কি মেকআপ করবো দেখি, আর বেশি বেশি করে মেকআপ করে পালুইদের বলবো আমি অল্পের মধ্যে মেকআপ করেছি। কেন বোন সত্যি কথা বলতে মুখে লাগে না পুঁতে লাগে? আর এইদিকে আমি বুড়োটা একটু আঁকিয়ে নিলাম যেমন তেমন ভাবে, আমি কিন্তু বেশি কিছু করছি না। বোনকে পাবলিকরা যদি জিজ্ঞেস করে তুমি শ্মশান যাওয়ার সময় কি ড্রেস পরেছিলে, কি মেকআপ করেছিলে, বোন বলবে না না গাইজ আমি কিন্তু বেশি কিছু করছি না, আমি শুধু ভুড়ায় কালো করছি। আমি কিন্তু সেই রকম কিছু সাজছি না, জাস্ট একটু চোখের উপর গ্লিটার দিয়েছি। না না গাইজ আমি কিন্তু বেশি কিছু করছি না, আমি শুধু চোখের ওপর পাতাটা একটু মুতে লাগিয়ে নিচ্ছি যাতে একটু চকচক করে। এরপর বলবে না না গাইজ আমি একদম বেশি কিছু করছি না, আমি এইমাত্র হেগে গেলাম তো তাই পন্দ্রাকে একটু পালিশ করে নিচ্ছি যাতে আমার পন্দ্রা একটু চকচক করে, কারণ আমি ডিসাইড করে নিয়েছি আমি ল্যাংট হয়ে যাব। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেরেছি, মানে কিচ্ছু দিইনি। না না তুমি কিছু দাওনি, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, মুখে ময়দা, এসব তো তোমার দিদা এসে লাগিয়ে দিয়ে গেল। না মানে আমি ভাবছি এইসব কি করে করে, একটা আত্মীয় মারা গেছে কোথায় তাড়াতাড়ি গিয়ে দেখবে, তা না করে বাড়িতে সাজার ভিডিও শুট করছে, যা তাদের গিয়ে দেখে যা, চল ভাগ। মানে কিচ্ছু দিইনি। সালা ছাড়া কথা গেল। এইসব মেয়ের আর ভিডিও সহ্য করা যাচ্ছে না। তো ভাই আজ আমাদের ভিডিওটা এরকমই, ভিডিও ভালো লাগলে লাইক করো, আর কোন পার্টি বেশি ভালো হয়েছে কমেন্টে বলবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী স্ট্রিম ভিডিও। বাই।